খুবই কম সময়ে এবং হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করব একদম দোকানের মতো পারফেক্ট লাচ্ছা বাঞ্চ। এটা বানানো খুবই সহজ, বাচ্চা থেকে বড় সবার খেতে ভীষণ ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এমন আরো সহজ রেসিপি দেখার জন্য। চলুন তাহলে আমার আজকের রেসিপি লাচ্ছা বাঞ্চ শুরু করে নিই। প্রথমে এইখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বোল। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ পরিমাণ ময়দা। এটা আমি ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা আটা দিয়েও বানাতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ ও 2 টেবিল চামচ চিনি। যেহেতু লাচ্ছা বাঞ্চটা একটু মিষ্টি টাইপের হয় তাই চিনিটা 2 চামচ দিলাম, আপনারা বাড়িয়েও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ ইস্ট ও হাফ চা চামচ ঘি। সব শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে একটু গরম পানি দিয়ে আমি আটাগুলো মেখে একটা ডো বানিয়ে নেবো। আটাটা কিন্তু একটু শক্ত করেই মেখে নেবো। অল্প অল্প পানি দিয়ে আমি ময়দাটাকে মেখে একটা ডো বানিয়ে নিচ্ছি। এই লাচ্ছা বাঞ্চ বানানো কিন্তু খুবই সহজ, আপনারা বাড়িতে অবশ্যই বানাতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা সকালের জলখাবার। মাত্র 20-25 মিনিটে এই লাচ্ছা বাঞ্চটা আপনি বানিয়ে নিতে পারবেন। এই যে দেখুন ডোটা আমার বানানো হয়ে গিয়েছে। এবার হাতের মধ্যে একটু ঘি নিয়ে পুরো ডোটার মধ্যে মাখিয়ে এটাকে আমি যেটা আমি গরম পানি করেছিলাম ওটার উপরেই ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তাহলে আটাটা ফুলে একদম ডাবল হয়ে যাবে। এই যে দেখুন ফিরে এলাম 2 ঘন্টা পরে। আটাটা দেখুন কতটা ফুলে গিয়েছে। আটাটাকে আমি আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর আমার এই কিচেন মার্বেলের ওপরে এটাকে আমি হাতের সাহায্যে গোল গোল করে লাচ্ছার শেপটা দিয়ে নেব। প্রথমেই আমি ময়দাটাকে একটা করে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবার এই হাত থেকে লম্বা করে এরকম করে রোল করে বানিয়ে নেব। এক সাইড থেকে সরু করে এরকম গোল গোল করে লাচ্ছার শেপ দিয়ে দেব। দেখছেন কত সহজে আমি লাচ্ছা বাঞ্চটা বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার একটা লাচ্ছা বানানো হয়ে গিয়েছে। এবার একটা বেকিং ট্রের মধ্যে এটাকে আমি সাজিয়ে রেখে দেবো। আবারও একটা সেম প্রসেসেই আমি বানিয়ে নিচ্ছি। যদি একটু জড়িয়ে যায় বা লেগে যায় এইরকম ময়দা ছিটিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। এই যে দেখুন সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে। এটাকে আমি ঢাকনা দিয়ে আবারও 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এই যে দেখুন এগুলো ফুলে আবারও ডাবল হয়ে গিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। এবার একটা ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে ডিমের শুধু কুসুমটা নিয়ে নেবো, সাদা অংশটা বাদ দিয়ে দেবো। ডিমের কুসুমটা যদি এই বাঞ্চের ওপরে দেওয়া যায় তাহলে বাঞ্চের কালারটা খুব সুন্দর হবে। ডিমের কুসুমটা নিয়ে আমি প্রত্যেকটা বাঞ্চের ওপরে এরকম ব্রাশ করে দেবো। আর এইখানে নিয়েছি এই যে সাদা তিল, সাদা তিলটা ওই ডিমের কুসুমের ওপরে একটু ছড়িয়ে দেবো। বাঞ্চের গুলো দেখতে খুব সুন্দর হয়। সাদা তিল যদি আপনাদের কাছে না থাকে তাহলে না দিলেও হবে, এমনিতেও দেখতে খুবই সুন্দর লাগবে। এই যে দেখুন সবগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার চলুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। আপনাদের বাড়িতে আপনি গ্যাসেও করতে পারেন বা ওটিজি ওভেন সবকিছুতেই করতে পারেন। আমি গ্যাসে একদম সহজভাবেই দেখিয়ে দিচ্ছি। এই যে যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপার দিবেন। সবার বাড়িতে আর বাটার পেপার থাকে না, তাই আমি সাদা পেপারের ওপরে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার গ্যাসের ওভেনটা অন করে 2 মিনিট মতো হাই হিটে রেখেছিলাম। এবার লো হিট করে বাঞ্চগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম একদম 5 মিনিটের জন্য। এই যে দেখুন কত ফুলে গিয়েছে বাঞ্চগুলো। এবার আমি এটাকে একটু উল্টিয়ে দেবো যাতে সামনের কালারটাও খুব সুন্দর হয়। যেহেতু খুবই গরম আছে এটাকে আমি খুব সাবধানে এরকম উল্টিয়ে দিচ্ছি। আরো 5 মিনিট লো ফ্লেমে আমি এটাকে বেক করে নেবো। সবগুলো খুব সাবধানে উল্টে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন উপর দিকেও বাঞ্চের কালারগুলো কত সুন্দর হয়ে গিয়েছে। এই যে দেখুন বাঞ্চগুলো আমার রেডি হয়ে গিয়েছে। সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন দেখতে যেমন লোভিসিয়াস আর খেতেও তেমন ডেলিশিয়াস। শুধু কি দেখলেই হবে নাকি? যাও গিয়ে ময়দা মেখে নাও, গিয়ে ঝটপট তৈরি করে নাও। এই যে দেখো কত সহজে আর কত কম সময়ে বানিয়ে ফেললাম একদম ডেলিশিয়াস লাচ্ছা বান। দেখতে খুবই সুন্দর আর খেতে ভীষণই মজার। আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন। আবারও নিয়ে আসছি অন্য এক রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।